এক সকালবেলা গ্রামের নাম চণ্ডীপুর। সেই গ্রামের ছেলে সুমন, তাদের ছোট একটা ঘর। সুমন ও তার মা থাকে। তার মায়ের বয়স হয়েছে। সুমন একদিন সকালে যাচ্ছে কাজ করতে। তার বাসার পাশেই তাদের জমি। সেই জমিতেই সুমন ফসল বুনে তাদের প্রয়োজন মিটায়। সে কুদাল নিয়ে মাটি খুঁজছে ফসল বুনবে বলে। তার মা পাশে দাঁড়িয়ে দেখছে। এমন করেই তাদের দিন যায়। একদিন সুমন ফসল বিক্রি করে রাতে বাসায় আসার সময় তার মায়ের জন্য মাছ কিনে নিয়ে যাচ্ছে। যাবার সময় তার মনে হয় কে জানি তার পিছু পিছু হাঁটছে। সে দেখে পিছে কেউ নেই। সুমন একটু ভয় পায়। তারপর সুমন সাহস করে বাসায় ফিরে আসে। তার মাকে বলে, মা, হাটে থেকে আসার সে রাস্তার মোড়ে মনে হলো কে জানি আমার পিছে হাঁটছে। আমি তাকিয়ে দেখি কেউ নেই। আল্লাহ তোকে বাঁচিয়েছে। কেন? কি আছে সেখানে? আমি তো কিছুই জানি না। ওই রাস্তাটা ভালো না। সেখানে অনেক বছর আগের একটি আত্মা থাকে। কেউ তাকে তাড়াতে পারেনি। তুই বাবা রাতে তাড়াতাড়ি বাসায় চলে আসবি। ঠিক আছে। পরের দিন সুমন কাজে বেরোয়। দিনভর খাটার পর ফসল বিক্রি করে সে ফিরছিল। হঠাৎ তার সামনে আবার সেই অদ্ভুত ঘটনা ঘটে। সুমন বলল, কে তুই? কি চাস? এখানে গ্রামের লোকদের ক্ষতি কেন করছিস? কিন্তু তার জবাবে কোনো মানুষ আসে না। শুধু ভয়ের মতো একটি হাসির আওয়াজ শুনতে পায়। সুমন ভয়ে দৌড়ে বাড়ি চলে আসে।
পরের দিন সুমন ও তার মা পাশের গ্রামের ওঝার কাছে যায়, ওঝাকে সব খুলে বলে। তোরা বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। তারপর ওঝা রাতে সেখানে যায়। কে তুই? কি চাস? আমি এই গ্রামের চন্দন, আমি এই গ্রামে ফসল বুনতাম, কিন্তু আমার জমি এখানকার জমিদার কেড়ে নিয়েছে। আমাকে কেউ সাহায্য করেনি, আমি না খেয়ে মারা যাই, তাই এখন আমি কাউকে বাঁচতে দেব না। চলে যা এখান থেকে। বাঁচতে দিব না, বাঁচতে দিব না, এই গ্রামের কাউকে বাঁচতে দিব না, এই গাছেই থাকব। আত্মাটি অনেক শক্তিশালী হওয়ায় ওঝা আত্মাটির সাথে পেরে ওঠেনি। বাঁচতে দিব না, বাঁচতে দিব না, এই গ্রামের কাউকে বাঁচতে দিব না। পরের দিন ওঝা বাড়ি ফিরে আসে এবং সুমন ও তার মাকে সতর্ক করে বলে, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, ওই আত্মা কাউকে বাঁচতে দেবে না।
এই কথা শুনে সুমন তার মাকে নিয়ে চলে যায় অনেক দূরে অন্য একটি গ্রামে। বাঁচতে দিব না, বাঁচতে দিব না, এই গ্রামের কাউকে বাঁচতে দিব না।